ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমরা বেরোচ্ছি সকাল সকাল রেডি হয়ে। সকাল মানে এখন সকাল না, এখন 11টা বেজে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে ঝিনুকের আধার কার্ডটার জন্য যাব আমাদের এখানে একটা পোস্ট অফিসে, যেরকমটা কালকে বলেছিলাম। তো পোস্ট অফিস থেকে দাঁড়াও মা, বাবা খেয়ে নি। পোস্ট অফিস থেকে তারপরে যাবো ঝিনুকের স্কুলে, ঝিনুকের অ্যাডমিশন ফর্মটা জমা দিতে। এই সমস্ত কিছু আজকে অনেক কাজ আছে। ঝিনুকের রান্না আমার এখনো করা হয়নি, যদি একটার মধ্যে ঢুকে আমি করে নেবো রান্না। যদি না হয় তো মাকে বলবো একটু খিচুড়ি করে দিতে, মেয়ের মানে আমার শাশুড়ি মাকে। তো ওটাই ওকে খাইয়ে দেবো। আর ঝিনুককে আমরা ও বাড়িতে রেখে যাচ্ছি, তার কারণ ঝিনুককে নিয়ে এতগুলো কাজ হবে না, ঝিনুককে রেখে গেলেই সুবিধা। তো এই হচ্ছে ব্যাপার। সুকৃত এই যে এখানে ব্রেকফাস্ট করছে, আর আমার না পেটটা ঘজঘজ করছে। চা খেয়ে বিস্কিট খেয়ে এত বিস্কিট খেয়ে ফেলেছি, পেট ঘজঘজ করছে। যদি খিদে পায় তো আমি একটু কেক খেয়ে নেবো, আর যদি না পাই তো খাবো না। তো আপাতত আমরা বেরোই তাড়াতাড়ি, তারপরে আবার পরে কথা হচ্ছে। কি বলছো বলো? কি দেখাচ্ছি তো তোমাকে, ঝিনুক বলছো ওকে দেখাতে। এই ওকে না পুরো আমার মতনই দেখতে হয়েছে গো, যে যাই বলুক। আমি ওর ভিডিওটা দেখে ওর মুখের দিকে তাকালে আমার নিজের কথাই মনে হয়। ওর হাব ভাবও আমার মতন। মাম্মা ছোট্ট, ও এইটা দেখাতে হবে, এইটা দেখাতে হবে। তুমি গাড়ি চালাচ্ছ, এটা দেখাতে হবে। হ্যাঁ, তোমার নামটা বলে দাও মা। মা তোমার নাম বলো, স্কুলে গিয়ে তো নাম বলতে হবে। নাম বলো, তোমাকে নাম বলো। কি হলো, নামটা বলো। কি পাজি দেখো, অন্যদিকে মন এখন। চলো বেরোই, মামের কাছে যাবো। চলো মামের কাছে যাবো। হ্যাঁ মামের কাছে যাবো, চলো মা আমার দাদাইয়ের কাছে যাবো। চলো, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। ঝিনুককে বাড়িতে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি। স্টোলটা নিয়েছি গায়ে বটে, কিন্তু স্টোলটা নিয়ে গরমই লাগছে, কিন্তু বাইকে গেলে না আবার ঠান্ডা লেগে যাবে। আর আমাদের এখানে আমার শ্বশুরবাড়ির এখানে যে পুজো হবে না, এখানে লাইটিং করেছে। কালকে দেখিয়েছি কিনা না, কালকে দেখাইনি সম্ভবত, তবে ভিডিওতে হয়তো আপনারা দেখতে পেয়েছেন। আর খুব সুন্দর লাগছে এই রাস্তাটা। তো আমরা পোস্ট অফিসে চলে এসেছি, পোস্ট অফিসের কাজ সেরে বেরিয়ে আবার কথা হচ্ছে। তো আধার কার্ডের কাজ এখনো মেটেনি, আমরা স্কুলের কাজটা সেরে আবার ঝিনুককে নিয়ে আসতে হবে। আগের দিন এক কথা বলেছিল, আজকে আবার আরেক কথা বললো। আগের দিন বলেছিল বাচ্চাকে নিয়ে না এলেও হবে, আজকে বলছে বাচ্চাটা আনলে ভালো হয়। তো মোটামুটি আমরা কাজ কিছুটা এগিয়েছি। ঝিনুকের স্কুলের ফর্মটা জমা দিয়ে তারপরে আবার আমরা পোস্ট অফিসে আসবো। দেখা যাক, এগুলো দুটোই খুব ইম্পর্টেন্ট কাজ। অনেক দিন ধরে ডিলে হচ্ছে, আর ডিলে করা যাবে না। আর সুকৃত তো আজকেই করবে। ওকে যদি আমি তাগাদা না মারি কোনো কাজই হবে না। তো আমরা এবারই চলে এসেছি, আর এইদিকে টিভিতে আমার ব্লগটাকে চালাতে বলেছে, ঝিনুক বলেছে বলে আমরা চালালাম। আমরা বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। তো মাকে বলেছিলাম একটু খিচুড়ি ডিম সেদ্ধ করে রাখতে। তো ঝিনুককে খিচুড়িটা খাইয়ে দেবো, ডিম সেদ্ধটা এখন খাওয়াচ্ছি না, সেটা হলে রাতে খাইয়ে দেবো। আর এখন মাছ ভাজা মা একটু করে দিল, কারণ দুপুরবেলা না মাছ খেতে চায়। তো সেই জন্য মাছ ভাজাটা মা করে দিল, মাছ ভাজা দিয়ে একটু ওকে ভাতটা খাইয়ে দেবো। যদিও এটা দাগার পিস, আমায় খুব সাবধানে বাঁচতে হবে। তো ঝিনুককে আগে খাইয়ে দিই, তারপরে কথা। ওকে আমি এখানেই স্নান করিয়ে দিয়েছি। কি মা, দিদিকে দেখবে? তোমার চান হয়েছে? কতটা চান করেছো? একটু চান করেছো? ও 1 2 3 4 গুনছে। হ্যাঁ মা, মাছ ভাজা খাবে? একটু মাছ ভাজা খাবে? কে খাবে মাছ ভাজা? খেয়ে দেখো তো কেমন লাগে। কি ভালো? ভালো মা, ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। চলো, হ্যাঁ হ্যাঁ জানা। চলো বসো, মাছ খাবে, ভাত খাবে। চলো বসো বসো, চলো আমি নিয়ে বসছি। চলো আমি নিয়ে বসছি। এই নিচে বসো না, নিচে বসো, নিচে নিচে মেঝেতে, মেঝেতে। ওরে বাপরে, মেঝেতে বসো। সরো সরো, এগিয়ে বসো, কুশনটা দি। এই তো শোনো মা, বাবা মাছ আর ওই জলটা দেবে? এক হাতে এটাই নিয়ে বসো। হ্যাঁ ওই মাছটা দাও মা। মাছটা ভালো? ভালো মা, ভালো? বলো ভালো কিনা আগে। ভালো? ভালো খাবে? আর একটু খাবে? একটু খাবে? হাতে না মা, এনো এনো, বুঝলে? তোমার মেয়ে তো পোনা মাছ ভালোই খাচ্ছে গো। হ্যাঁ মাছ ভেজে একটু জল দিয়ে ধুয়ে দিলাম, যাতে তেলটা বেশি না যায় পেটে। এনো
কেন এটা একটুখানি লেগে আছে। আগে পোনা মাছ খেতে চাইতো না ছোটোবেলায়, আরও ছোটোবেলায় কয়েকবার দেওয়ার চেষ্টা করে দেখেছি, এখন খাচ্ছে। ও বাবা একটু ব্লগটা চালিয়ে দাও না, ও দিদিকে দেখবে, দিদিকে দেখবে। হ্যাঁ ইয়েটা দাও আমাকে, মিউট করা আছে। হ্যাঁ আমরা তো মানে ভাবিনি যে এই বাড়িতে থাকবো, যার জন্য কিছুই আনিনি। ঝিনুকের জামা টামা, ঝিনুকের শুধু একটা প্যান্ট এনেছিলাম, এবার ঝিনুক গায়ে জল ফেলে দিয়েছে, যার জন্য জামাটা ভিজে গেছে বলে বুঝুনের একটা জামা পরানো হয়েছে আপাতত। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার সুকৃত বলছে ও বিরিয়ানি খাবে। সে বিরিয়ানি আসবে, এখনো খাবে। এখন 3:30 বেজে গেছে, এখনো বিরিয়ানি আসেনি। মানে ওকে আমি আর কি বলবো। আমার স্নান হয়নি কারণ আমার এত খিদে পেয়েছিল, আমি সকালবেলা খুব একটা কিছু খেয়ে বেরোইনি, এত খিদে পেয়েছিল যে আমি খিদে পেয়ে গেছিল বলে না আমি আর মানে স্নান করিনি, খেয়ে নিয়েছি। তো আমি এবার চান করে নেবো, চান টান করা হয়ে গেলে বাঁচি, তাহলে আমার আজকের মতন কাজ শেষ। আজকে খুব ইম্পর্টেন্ট দুটো কাজ হয়েছে। ফুল গাছ, কয়েকটা গাছ একটু মরে মরে গেছে। এই গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে কেন? এই গাছটা খুব ভালো ফুল হচ্ছে, আর এই গোলাপ গাছটাতে, এই গাছটাতে খুব, এই গোলাপ গাছটাতে খুব ভালো ফুল হচ্ছে, আর এই গাঁদা গাছটাতে খুব ভালো ফুল হচ্ছে। আর বাকি গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না। দেখো কাকাইয়ের জামা পড়েছে, কাকাইকে ফটো পাঠাবো, কাকাইকে ফটো পাঠাবো। বাবা রে কাকাইয়ের জামা পড়েছে গো। কোথায় যাচ্ছ? না না ওগুলো ধরে না মা, ওগুলো ধরে না, ওগুলো ঠাকুরকে দেবো, ওগুলো ধরে না। নমো করো, নমো করেছ? বাবা বাবা বাবা, হ্যাঁ ওটা দাদাই আর মামের মা বাবা, ওটা দাদাই আর মামের মা বাবা। তোমার যেমন মা বাবা রয়েছে, ওটা দাদাই আর মামের মা বাবা। হ্যাঁ মা হাত দেয় না, ওগুলো হাত ঠাকুরের জন্য রাখা হয়েছে, ওগুলো হাত দিও না, ওগুলো হাত দিও না, ঠাকুরের খাবার, ওগুলো হাত দেবে না মাম্মাম। বিছানায় না, বিছানায় না, বিছানায় না। ও বাবা এগুলো রাখো তো কোথাও, মেয়ে হাত দিয়ে দিচ্ছে, হাত দিয়েও ছড়াবে পুরো। মামা এখন ওঠে না, ওখানে মা ওঠে না, দেখো উঠে পড়ছে। অবস্থা দেখো, এখন নামো মা, এখন না, এখন না, এখন দাদাই কাজ করবে, এখন না, এখন নামতে হবে তো দিদি। চুলটার কি অবস্থা, চুলটা, চিরুনিটাও তো আনিনি, এই বাড়িতে খাবো দাবো ঠিক ছিল না তো, ও বাড়ি গিয়ে সব নিয়ে আসবো, কারণ সন্ধ্যেবেলা আবার আসতেই হতো আমাকে। কি হয়েছে? এটা কি মা? এগুলো কি? এগুলো কি গাছ? আচ্ছা চলো, গাছ গাছ কিরম বলছে দেখো, গাছ গাছ হয়েছে। চান আমি যাবো, আমি যাবো চানে, তাহলে আমি আর যাবো না, তুমি গিয়ে নিয়ে এসো নাকি ওর জিনিসপত্র। হ্যাঁ নিয়ে নিচ্ছি। গাছ আর গাছ, গাছ আর গাছ। কোথায় যাচ্ছিস? এই পড়ে যাবি মা, চলো ওই ঘরে, চলো ওই ঘরে, চলো ওই ঘরে, চলো এই ওই ঘরে চল। বাবা খাচ্ছে দেখবি, আর বিরিয়ানি খাচ্ছে, চল দেখবি, চল দেখবি, চল বাবা বিরিয়ানি খাচ্ছে, চল 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 চল, চলো বিরিয়ানি খাচ্ছে। করো না, করো না, মানা করছে তো। ওই দেখো 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 দেখো, হাত হাত দেখে যাচ্ছে, পছন্দ করছে না। তোমরা এই করিস না, বলছে বাচ্চা এরম ঘোরা মানে বাচ্চার মোটর স্কিল ডেভেলপড হয়, বুঝলে? ডাক্তার বলছে বাচ্চা এরম নিজে নিজে স্পিন কাটা মানে বাচ্চার মোটর স্কিল ডেভেলপ হয়। এই টাকা আমার দিকে, ওই দেখো, করো না এরম, করো না, করো না ঝিনুক, করো না, মাথা ঘুরে পড়ে যাবে, টলছিস তো তুই মাতালের মতন। এই জায়গাটা কিন্তু সাবধানে থেকো। দেখো কি করছে, দেখো 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 দেখো, মাম্মাম
এরকম করো না। ওইটা দাঁড়াও। তো আমি তো বাড়ি এসেছিলাম একটুখানি, বেসিক্যালি বাড়ি কেন এসেছিলাম যে ঝিনুকের তো জামা টামা কিছু সেরকম নিয়ে যায়নি, জামা একটু বডি লোশন, ওকে যে তেলও মাখাতে পারিনি স্নানের আগে, কারণ নিয়ে যায়নি যেহেতু, কারণ আমাদের ওখানে যাওয়ার প্ল্যান ছিল না, মানে ওখানে দুপুরে থাকার প্ল্যান ছিল না, বাড়িতেই আসার প্ল্যান ছিল। এখন চাটনি খাচ্ছি। তো সেই জন্য সুকৃত না এত গুছিয়ে একা নিয়ে যেতে পারতো না, তো আমিও এলাম। আর এসে সুকৃত আবার জামা টামাগুলো দিয়ে এলো, আমি বললাম তাই এসেছি যখন আমি একটু শ্যাম্পু করে নিতে, শ্যাম্পু করেছি চুল ভেজা। 4টের সময় আমি স্নান করলাম, শ্যাম্পু করলাম, কারণ কালকে সরস্বতী পুজো, কালকে এত শ্যাম্পু করার তামঝাম করার সময় পাবো না। তো আজকেই আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, একদম মুখে ক্রিম মেখেছি, মানে রিল্যাক্স লাগছে স্নানটা করে, মানে সকাল থেকে ঘুরছি তো চইচই চইচই করে, আর শরীর আর দিচ্ছে না। এখন যাব আইব্রো করতে, যদি পার্লার খোলা থাকে। সুকৃত আসছে, আইব্রোটা করে তারপরে ও বাড়ি যাবো, যদি ঝিনুক রেস্ট নেওয়ার একটু টাইম দেয় রেস্ট নেবো। ঝিনুক ঘুমিয়ে গেছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে, মা থাকলে অতটা চিন্তা আমরা করি না, ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ওই বাড়িতেই যাবো, চলে যাবো ডাইরেক্ট, কারণ সন্ধ্যেবেলা আমার আবার রিহার্সাল আছে, যেতেই হবে। ওখানে সরস্বতী পুজোর ঠাকুরও আসবে, আলপনাও হবে, অনেক কিছু প্রোগ্রাম আছে, সেগুলো সামনে থেকে দাঁড়িয়ে দেখার ইচ্ছা আছে। সো এগুলোই হচ্ছে কথা। ঠাকুর আনতে যাওয়ার সময় সুযোগ হবে কিনা জানি না, তবে অনেক কিছু আছে, আলপনা টালপনা তো দেওয়া হবে, সেগুলোতে থাকার ইচ্ছা আছে। তো দেখা যাক, এই হিরো অব্দি ভেবেছি। তো সুকৃত এখন এলে বেরোবো, আমি একদম রেডি হয়ে বসেছি, কিন্তু চুলটা আঁচড়াইনি, চুলটা আঁচড়ালেই না প্রচুর ভেজা চুল আঁচড়ালে চুল ওঠে, আর আমার চুলটা ভেজা, যখন আমি ভেজাই তখন পুরো এরকম কোকড়া কোকড়া হয়ে যায়। এরপরে কিন্তু আমি যখন আঁচড়াবো শুকিয়ে গেলে তখন আবার অনেকটা স্ট্রেট হয়ে যাবে, মানে পুরো স্ট্রেট হয় না, আমার চুলের টেক্সচার স্ট্রেট নয়, কিন্তু এতটা কোকড়া নয়, এতটা কার্লি থাকবে না। তো আমি তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, তারপরে নিচে গিয়ে নাচের রিহার্সালও করলাম। এখন একটু আমরা বেরোচ্ছি, গোড়াবাজারের দিকে যাবো, বেরোচ্ছি মানে আমি যাচ্ছি, আর আমাদের ফ্ল্যাটের 2-1 আমার বান্ধবী কাম আমাদের ফ্ল্যাটের আমাদের প্রতিবেশী, তো তারাও যাচ্ছি, একটুখানি যাবো, টুকটাক কেনাকাটি আছে সেগুলো করব। সকাল থেকে একদম বসিনি, বেরোই, নালে একা একা যেতে আর এনার্জিটা কুলোবে না। ওরা যখন বলছে বেরোবো তখন একটু বেরিয়ে আসি। নিচে জোরদার নাচের রিহার্সাল হচ্ছে, যাওয়ার সময় যদি সুযোগ হয় তার নিশ্চয়ই দেখাবো। তো আমরা তো কেনাকাটি করতে গেছিলাম, এবার এই যে সবাই মিলে আমরা এখন ফুচকা খাচ্ছি, খেতে বেরিয়েছি, কেনাকাটি হয়েছে আলটিমেটলি, প্রচন্ড ছোটাছুটি করেছি এখন আমরা। হ্যাঁ, এই সবাই আমাদের সব টিম, পুরো ফুচকার দোকান গোল হয়ে ঘিরে আমরা দাঁড়িয়েছি, এই যে ফুচকার দোকান ঘিরে গোল হয়ে দাঁড়িয়েছি। তাড়াতাড়ি দাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আবার এখন আলু মাখবে। রাস্তা গলি জুড়ে আমরা চলছি, এই যে পুরো গলি জুড়ে আমরা চলছি। এবার যদি একটা গাড়ি এসে ধাক্কা মেরে দেয় তাহলে বলতে পারবে না কিছু, কিন্তু চলো টাটা টাটা টাটা। বিধ্বস্ত অবস্থা, আমি এবার ঘরে চলে যাচ্ছি। এখনো সবাই মোটামুটি নিচে আছে বা যে যার ঘরে যাবে, নিচেও অনেক লোক এখনো ভিড় আছে মোটামুটি, কারণ এবার আস্তে আস্তে রাত হচ্ছে, সবাই যে যার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে। আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি লিফটে করে এখন ঘরে যাই, কারণ ঝিনুককেও খাওয়াতে হবে, সারাটা দিন মেয়েটা আমাকে পায়নি, তো মানে এবার আমারও একটা ভালো লাগে। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে ঘুরতে ঘুরতে আর পারছি না, মানে বলার নয়, মানে এত টায়ার্ড হয়ে গেছি না, মানে সিরিয়াসলি। এবারে গোড়াবাজারে গিয়ে কালকে কটা জিনিস ওই নাচের জন্য লাগবে, সেগুলো কি নাচবো জানি না, জিনিস কিনেই অস্থির, সেই খুঁজতে খুঁজতে মানে 12টা বেজে গেছে, আর মানে পারা যাচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাব। এই ফ্যানটা কমাও। তো ও বলছে একটুখানি কোলে নিতে, একটু কোলে নিতে, একটু জুতো পরাতে, এইসব বলছে। একটু কমাও, জোরে চলছে ফ্যানটা। আমার এখন বিধ্বস্ত অবস্থা, আমি বাড়ি যাচ্ছি, আর এখানে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, কোনটা ভালো লাগবে? আমার একটা চোকার রয়েছে, তাহলে একটু লম্বাটা নেব, লম্বাটা। আমার একটা চোকার আছে। টাটা সবাই, টাটা টাটা।